আলাইকুম এভরিওয়ান। ডেইলি ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে ভিন্ন স্টাইলের একটি চিকেন কারি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। ডেইলি ব্লগ মানেই হচ্ছে ইউনিক এবং ঝটপট সহজ রান্না। তোমাদের এই সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা অনেকেই আছো যারা আমার রেসিপি দেখো বাট লাইক শেয়ার কমেন্ট কিছুই করো না। তোমাদের কাছে অনুরোধ জানাবো তোমরা আমার ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। চলে যে আমাদের মূল ভিডিওতে। আমি এখানে 1 কেজি ব্রয়লার মুরগি নিয়েছি আর মুরগির মাংসটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 4টি আস্ত পেঁয়াজ। তারপর আমি এখানে অ্যাড করব 3টি টমেটো। টমেটোর সাইজটা একটু ছোট ছিল তাই আমি এখানে 3টি ব্যবহার করেছি। তোমরা চাইলে 2টি টমেটো এখানে ব্যবহার করতে পারবে। সবগুলো উপকরণ এখন আমি সেদ্ধ করে নেব। আমি এখানে আগে থেকে জাল করা 1 কাপ গরম দুধ আমি এখানে দিয়ে দিলাম আর সবগুলো উপকরণ আমি একসাথে এখন সেদ্ধ করে নিব। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি যেন মাংসের ভিতরে পর্যাপ্ত পরিমাণ লবণটা ঢুকতে পারে সেজন্য। এখন আমি একটু ফুটিয়ে নিচ্ছি। যখন বলক চলে আসে তখন চুলার আঁচটা লোতে করে আমি এখন মুরগির মাংসগুলো একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিব যেন সব মাংস ভালোভাবে সিদ্ধ হতে পারে। 2 মিনিটের মতো জাল করে আমি এখন মাংসগুলো আমি উঠিয়ে নিব। আমি মাংসগুলো কিন্তু উঠিয়ে নিয়েছি। এখন আমি টমেটোর উপরে যে খোসাটা আছে সেটা আমি এখন ছাড়িয়ে নিব। খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন আমি একটু জাল করে নেব। যখন দুধটা শুকিয়ে আসবে তখন আমি এগুলোকে ঠান্ডা করে নামিয়ে নেব। আমি একটি চামচের সাহায্যে পেঁয়াজ আর টমেটোটাকে একটু ভেঙে দিচ্ছিলাম আর অনবরত নেড়েচেড়ে একটু ঠান্ডা করে নেব। তারপরে একটি ব্লেন্ডারের জগে আমি এই মিশ্রণটা ব্লেন্ড করে নেব। আমি সম্পূর্ণ মিশ্রণটা এই ব্লেন্ডারের জগে দিয়ে দিলাম। এখন এটা আমি পেস্ট করে নেব। আমার কিন্তু এখানে একটা থিক পেস্ট তৈরি হয়েছে। একদম মিহি করে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন ফ্রাই প্যানে আমি তেল দিয়ে এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে একটু ভেজে নিয়েছিলাম। তারপরে 1 কাপ পরিমাণের পেঁয়াজ আমি এখানে দিয়ে দিয়েছি। একটু ভেজে আমি এখানে ব্যবহার করলাম 2 চামচের মতো লবণ। তোমরা তোমাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবে। তারপর দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়ো। সবগুলো উপকরণ এখন আমি ভালোভাবে মিক্স করে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 চামচ ভাজা জিরার গুঁড়ো, 1/2 চামচের মতো দিয়ে দিব মিক্স মশলা আর দিয়ে দেব 1/2 চামচ সাদা গোলমরিচের গুঁড়ো। সবগুলো উপকরণ এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এখানে অ্যাড করব আগে থেকে যে দুধ, পেঁয়াজ আর টমেটোর মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম আর 2 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে আমি জাল করে নিয়েছিলাম। উপর দিয়ে কিন্তু আমার তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি কিছু পরিমাণ পানি এখানে অ্যাড করব। আমি এই মিশ্রণটা যে ব্লেন্ডারের জগে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা ধুয়ে আমি এখানে কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে একটু মিশিয়ে নিব। তারপর আগে থেকে যেই মুরগির মাংসটা সিদ্ধ করে রেখেছিলাম সেই মুরগির মাংসটা আমি এখন এখানে দিয়ে দিব আর মশলা আর মাংস দুটো একসাথে ভালোভাবে কষিয়ে নিব। অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে আর হাতে কিছু সময় নিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি একটা হোমমেড মশলা তৈরি করে নেব। আমি এখানে 1 চামচ কাঁচা জিরা নিয়েছি, 2টো শুকনো মরিচ, 2টো কাঁচা মরিচ, 3টি এলাচ আর 2টো দারচিনি দিয়ে আমি ব্লেন্ডারে মিক্স করে তরল একটি পেস্ট তৈরি করে নেব। এই মশলাটা আমি মাংসের মধ্যে 1.5 চামচের মতো ব্যবহার করব। তোমরা যদি বাইরে রেডিমেড মশলা এখানে ব্যবহার করো তাহলে এই মশলাটা তোমাদের আর এখানে ব্যবহার করতে হবে না।
5 মিনিটের মতো আমি এখানে কিন্তু অল্প আঁচে এটাকে কষিয়ে নিয়েছি। আর দেখো আমার চিকেন কারির লুকটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে। মশলা থেকে তেলটা একদম সেপারেট হয়ে গিয়েছে। একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। তারপর আমি এখানে 3টি কাঁচামরিচ দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য। এটাকে কিন্তু অনবরত নাড়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট নিচে দিয়ে লেগে গিয়েছে কিনা সেটা শুধু একটু চেক করে নিলেই হবে। তারপর আমি এখানে অ্যাড করব ভাজা জিরার গুঁড়ো। তারপর আমি চুলার আঁচটা বন্ধ করে আমি 2-3 মিনিটের মতো এটাকে দমে বসিয়ে দিব। তারপর ঠান্ডা করে আমি সার্ভ করে নেব মজাদার চিকেন কারি রেসিপি। মাশাল্লাহ, এটা দেখতে যতটা সুন্দর ছিল, এটা টেস্ট ছিল তার চেয়ে দ্বিগুণ। তোমাদের বলে বোঝাতে পারবো না, আমার রান্নার চ্যানেলের মধ্যে এই রান্নাটা ছিল সব থেকে বেস্ট। তোমাদের কাছে আমি অনুরোধ জানাবো তোমরা অবশ্যই বাসায় একবার হলে এটা ট্রাই করো এবং কমেন্ট বক্সে জানিয়ে যেও তোমাদের রান্নাটা কেমন হলো। তোমরা এটা পোলাওয়ের সাথে বলো, ভাতের সাথে বলো, পরোটা, লুচি এবং খিচুড়ির সাথে এটা সার্ভ করতে পারবে। আমি এটা পোলাওয়ের সাথে সার্ভ করেছিলাম। আমার বাসার মানুষ সবাই এটা খেয়ে একদম ফিদা হয়ে গিয়েছে। নতুন আরেকটি ইউনিক এবং ঝটপট রেসিপি নিয়ে খুব শীঘ্রই তোমাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।